যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে এটা তাদের নেতাকর্মীরাই মূলত এই আক্রমণগুলো করতেছে, কারণ তারা মনে করতেছে যে 12ই ফেব্রুয়ারি যদি একটা ভোট বিপ্লব ঘটে 11 দলের পক্ষে এবং সেখানে যদি তারা পরাজিত হয় তাহলে তাদের যেই দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এবং এটার উপর নির্ভর করে যাদের যে অর্থনীতি এগুলা কিন্তু সব বন্ধ হয়ে যাবে। ফলে এই কারণে তারা ভয় পেয়ে যাচ্ছে যে তাদের যেই রাজনীতি, তাদের যেই চাঁদাবাজির রাজনীতিটা এটা বন্ধ হয়ে যেতে পারে 12ই ফেব্রুয়ারি ফলাফলের পরে। এই আতঙ্ক থেকে তারা, হেরে যাবার আতঙ্ক থেকে তারা এখন আক্রমণ করা শুরু করছে। তারা এখন শারীরিকভাবে হেনস্থা করতেছে, মহিলাদেরকে হেনস্থা করতেছে। তো মানুষ এটাকে খুবই নেতিবাচক ভাবে নিচ্ছে এবং মানুষ আমাদের পাশেই থাকবে বলতেছে ভোটের দিন যাতে ভোটটা যাতে ঠিক মতো হয়। নির্বাচনের পরিবেশ তো আসলে ছিল বা সবাই মিলে আমরা সেটার দিকে যাচ্ছিলাম, কিন্তু সেটাকে তো নানাভাবে নষ্ট করতেছে বিএনপির লোকজন। এবং এটা আমার এলাকা থেকে শুরু করে আরো সবগুলো এলাকায় এখন আস্তে আস্তে কিন্তু এটা শারীরিক আক্রমণে, এতদিন কর্মীদেরকে হুমকি দিয়েছে, ব্যানার ফেস্টুন হয়তো ছিঁড়েছে, কিন্তু এখন কিন্তু সরাসরি প্রার্থীকে তারা আক্রমণ করতেছে। ফলে নির্বাচন, তাদের বিষয়টা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো তো আপনারা দেখেছেন, অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে তারা কিন্তু শেষ মুহূর্তে ফলাফল মানতে চায় নাই, অথবা নির্বাচনের পরিবেশটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছে। তো এইরকম যখনই তারা দেখে তারা হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন কিন্তু তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এইবারও তারা জাতীয় নির্বাচনেও একই জিনিস করার চেষ্টা করতেছে এবং কিন্তু তারা ব্যর্থ হবে, এটাই আমরা মনে করতে